যাকাত নামাজের মতো গুরুত্বপূর্ণ একটি বিধান, যেই বিধান অস্বীকার করলে কাফের হয়ে যাবে। যে বিধান অস্বীকার করলে কি হবে? কাফের হয়ে যাবে, মুমিন থাকতে পারবে না। যে কোনো ব্যক্তি যদি ঈমানকে অস্বীকার করে, সে মুমিন থাকবে? সে থাকবে না। ওই যে পাঁচটি বিষয়, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমির রমজান। এই পাঁচটির কোনো একটি বিষয়কে যদি সামান্য পরিমাণ সন্দেহের সাথেও গ্রহণ করে, তার ঈমান থাকবে না। সামান্য পরিমাণ সন্দেহের সাথেও যদি কেউ গ্রহণ করে, তার ঈমান থাকবে না। নতুন করে ঈমান গ্রহণ করতে হবে। যেই আল্লাহ আমাকে সম্পদ দিল, ওই আল্লাহ আমার থেকে সামান্য কিছু চাচ্ছে। কতটুকু চাচ্ছে? শতকরা 2.5 টাকা, 1 লাখে 2.5 টাকা। মূল সম্পদ যা আছে তার 40 ভাগের 1। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এই বিধান দিয়ে দিতেন, তুমি যা কামাইছো অর্ধেক অর্ধেক দিয়ে দাও, তখন কি করতে? বলেন, তখন কি করতেন? উপায় ছিল? কোনো উপায় ছিল না। যাকাত নিয়ে গড়িমসি করার কোনো সুযোগ নাই ভাই, কোনো সুযোগ নাই। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত যে ফরজ করলেন, যাকাত ফরজ করার কয়েকটি বিষয় আছে। যাকাত ফরজ করার উদ্দেশ্য হলো এই যাকাতের মাধ্যমে দ্বীনের কল্যাণ হয়, এই যাকাতের মাধ্যমে মানবিক কল্যাণ হয়। দ্বীনের কল্যাণ। আপনি যাকাত দিলেন, একজন মানুষকে যদি আপনি যাকাত দেন, সে দারিদ্রতার কারণে সাহারি করতে পারছে না। একজন মানুষকে আপনি যাকাত দিলেন, সে দারিদ্রতার কারণে শরীরে শক্তি অর্জন করতে পারছে না, খাইতে পারছে না। যেই খাদ্য শরীরের মধ্যে ঢুকায় একটু শক্তি হবে, আপনার ইবাদত করবে। আপনি যদি এই নিয়তে তাকে দান করেন যে আমার এই যাকাতের অংশটুকু তো তারই, কিন্তু আমি তাকে দিচ্ছি যাতে সে আল্লাহর ইবাদতগুলো সঠিকভাবে আদায় করতে পারে, যদি এই নিয়ত আপনার ভিতরে থাকে, আমি কসম করে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নিয়তটার কারণে আপনার মালের মধ্যে তো বরকত দিবেনই। ওই যে একটা মানুষকে আপনি মুসলমান হিসেবে তাকে সহায়তা করলেন, এই সহায়তার জন্য আলাদাভাবে আপনাকে দিবেন। وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون وقال الله تبارك وتعالى إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم وقال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطلقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه
ثم يقول أنا مالك وأنا كنزك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله معزز محترم মুসল্লিয়ান কিরাম আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র মাসে আল্লাহ পাকের পবিত্রতা রক্ষার্থে আল্লাহর মসজিদে আসার বসার দিনে কিছু কথা বলার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য রবের দরবারে দিলের গভীর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া হযরত ইনামদার তাজদার মদিনা পয়গম্বর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের হালতে যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা রমজান মাসে উপনীত, রমজান মাস চলছে, আজকে 9 রোজা। রহমতের দিনগুলো আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে। একটা করে দিন যাচ্ছে, রহমতের একদিন করে যাচ্ছে। একটা করে দিন যাচ্ছে, গুনাহ মাফের সুযোগের একটা দিন কমে যাচ্ছে। রমজানের প্রতিটি দিন, প্রতিটি রাত প্রত্যেকটি মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা মুহূর্ত নষ্ট করার মতো সুযোগ নেই। সারা বছর আমরা সুযোগ পাই না পাই, এই অজুহাত দিয়ে দিয়ে আমরা বছরটা কাটায় ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সারা বছরের কাজা কাফারা সব কিছু উসুল করার জন্য সুযোগ দিয়ে গেছে। তোমরা সারা বছর এদিক সেদিক দৌড়াদৌড়ি করো, সারা বছর অন্যায় কাজের সাথে জড়ায় থাকো, তোমাদেরকে আমি এমন একটি সময় দিলাম, এমন একটি দিন দিলাম, এমন একটি মাস দিলাম, যেই মাস, যেই দিন, যেই রাত তুমি যদি কাজে লাগাও, তোমার জীবনে যত ধরনের গুনাহ, পাপ, কুঙ্কিলতা আছে, আমি সব কিছু মুছে একদম পরিচ্ছন্ন বানাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম দিলাম তোমাদেরকে, শুধু তোমাদেরকে দেই নাই, পূর্ববর্তীদেরকেও দিয়েছিলাম, পূর্ববর্তীদেরকেও দিয়েছিলাম। আমার উদ্দেশ্য ছিল একটা, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হও। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বার এই রমজানকে আমাদের সামনে নিয়ে এসে আমাদেরকে যেন বুঝাইতে চান যে তোমার সামনে দিয়ে তুমি স্বর্ণ ভাসাইয়া দিচ্ছ,
নদীর মধ্যে ভেসে যাচ্ছে, তুমি নিচ্ছ না। তোমার সামনে দিয়ে নদীর ঢেউয়ের মধ্যে দিয়ে অলংকারগুলো ভেসে যাচ্ছে, তুমি ধরতেছ না। তোমার জীবন তো শেষ হবে একটা সময়। জীবন যখন শেষ হওয়ার মুহূর্ত, তখন তুমি যতই অলংকার নিয়ে গ্রহণ করে রাখো, ওই অলংকার দিয়ে তুমি কোনো কাজ করতে পারবে না। মানে মানুষের শারীরিক সুস্থতা যখন থাকে, তখন পরিশ্রমের মানসিকতাও থাকে। শারীরিক সুস্থতা যখন থাকে, যে কোনো কাজ করার কথা বললে তাৎক্ষণিক না করলেও কিছুক্ষণ পরে করার মানসিকতা তৈরি হয় থাকে। কিন্তু যখন বয়স বেড়ে যায়, কোমরের হাড্ডিগুলো আর শরীরের সাথে সায় দেয় না, পায়ের গিরেগুলো আর শরীরের সাথে সায় দেয় না, হাত পা নড়াচড়া করতে কষ্ট হয়ে যায়, মাথায় আগের মতো আর স্মরণশক্তি থাকে না, তখন একটা কাজের কথা বললে শরীরটা খিটখিট করে, মেজাজটা খিটখিটে হয়ে যায়, হয় কিনা? কারণ শরীরই দুর্বল, আমার শরীরই চলে না, আমাকে কাজের কথা কি জানা বলে। তো আল্লাহ পাক বলেন, তোমার স্বাস্থ্য ভালো আছে, আমি তোমাকে শারীরিকভাবে সুস্থতা দান করছি, তোমার মানসিক বিকাশ দান করছি, সার্বিক দিক দিয়ে তোমাকে সচ্ছল করছি, কিন্তু তুমি আমার এই রমজানকে গ্রহণ করছো না, তুমি ধোঁকার মধ্যে আছো। হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো দুইটা আশা, একটা হলো ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, ঈমান আছে, ঈমানের সাথে রোজা রাখলো, ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের আশায় আল্লাহ পাকের দরবারে রোজার ফয়সালা করলো। আল্লাহ পাক বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি, আমি তোমার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এটা শুধু রোজার ক্ষেত্রে বলছেন এমন না, অন্য আরেক হাদিসের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব বলেন, মান ক্বামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহর জন্য নামাজ আদায় করে, রমজান মাসে দিনের বেলা রোজা রাখে, রাত্রে বেলা আল্লাহর কাছে রোনাজারি করে, নামাজ আদায় করে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির জন্য জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই সুযোগ হাতছাড়া করা যাবে? 9টা দিন তো চলে যাচ্ছে, আজকে 9 সেহরি চলে গেছে, সাহারি চলে গেছে। প্রতিদিন রাত্রে সাহারি খাইতে উঠা হয়, একটু আগে উঠে 2 রাকাত নামাজ, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়ে নাও। বাকি যে দিনগুলো আছে আমরা সবাই চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাদেরকে বাকি দিনগুলো আগের দিনগুলোর মতো নষ্ট হতে না পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ যেভাবে ফরজ করছেন, এইভাবে আরো বিভিন্ন জিনিস ফরজ করছেন। ইসলামকে 5টি জিনিসের উপরে টিকায় রাখছেন। কয়টি জিনিস? হাদিসে পাকের মধ্যে আসছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইসলাম তো 5টি জিনিসের উপরে ভিত্তি স্থাপন করে আছে। ওই 5টির মধ্যে 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান। 1 নাম্বার ঈমান। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর প্রতি ঈমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার উপরে ঈমান। 2 নাম্বার ইকামাস সালাত, নামাজ আদায়, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায়, ওয়াল হজ, হজ আদায়, ওয়া সাওমি রমাদান, এবং রমজানের রোজা আদায়। এই যে 5টি ভিত্তি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের উপরে সর্বাবস্থায় ফরজ করেন। এই 5টির মধ্যে একটা তো সবার জন্য, একদম সামগ্রিক মানুষের জন্য, সবার জন্য এটা ফরজ, ঈমান। ঈমান যার নাই তার দুনিয়া আখিরাত কোনোটাই নেই। তো ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ। নামাজ সমস্ত মানুষের জন্য ফরজ, কিন্তু তারও নির্ধারিত একটা সময় আছে। 7 বছর থেকে নামাজের আদেশ, 10 বছরে গিয়ে প্রভাব করে নামাজ আদায়। যাকাতেরও একটা বিধান আছে। আমরা নামাজকে যেমন ভাবে ফরজ হিসাবে মেনে নিয়েছি, যাকাতকে আমাদের ওইভাবে মানতে কষ্ট হয়। আমরা মনে করি যাকাত এটা কি, এটা তো আমাদের নিজেদের সম্পদ থেকে দেওয়া, নিজেদের সম্পদ আমরা নিজেরা খরচ করব, এখানে আমাদের গুনার কি আছে? না, এটা আপনার সম্পদ না। যাকাতের যে অংশটুকু, এই অংশটুকু আপনার সম্পদ না। বলতে গেলে এমন বলতে হয় যে একজন ব্যক্তিকে আল্লাহ পাক কোনো না কোনো ভাবে 1 লক্ষ টাকার মালিক বানাইল। 1 লক্ষ টাকার মালিক বানাইলো আল্লাহ। কে বানাইলো? আল্লাহ। তো আল্লাহ ওই 1 লক্ষ টাকার থেকে 2,500 টাকা আল্লাহর রাস্তায় খরচ করার কথা বলতেছেন, গরিব দুঃখীদেরকে দেওয়ার কথা বলতেছেন। আচ্ছা বলেন তো, যেই আল্লাহ বলতেছে যে আমি তোমাকে 1 লাখ দিলাম, তুমি আমাকে 2,500 দাও, আল্লাহর কি সম্পদের ত্রুটি পড়ছে? না, নাউযুবিল্লাহ। যে আল্লাহ আমাকে 1 লাখ দিতে পারলো, ওই আল্লাহকে 2,500 টাকার জন্য আমার কাছে বলবে যে এই আলামিন আমি ঠকে গেছি, আমারে 2,500 টাকা দাও, বলবে নাকি? নাকি আল্লাহ পাক সার্বিক সব কিছুর ক্ষেত্রে আল্লাহ পাক ক্ষমতাবান? তো আমাদের অবস্থা হয়েছে এমন, আমার সম্পদ আমি যাই কামাইলাম, আমি নিজে কামানোর সক্ষমতা আছে। মানুষ নিজে চেষ্টা করলে সুস্থ থাকতে পারে? কথা বলেন, সুস্থ থাকতে পারে না। মানুষ নিজে চেষ্টা করলেই সম্পদ কামাইতে পারে না। অনেক মানুষ দেখবেন ব্যবসা বাণিজ্য করতেছে, 10 বছর, 15 বছর, 20 বছর ব্যবসা করতেছে, কিন্তু ব্যবসার মধ্যে কোনো উন্নতি নেই। আছে কি নাই? সমাজে এমন বহু মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্য করতেছে, 20 বছর 25 বছর হয়ে গেছে, ব্যবসা বাড়াইতে পারতেছে না। আবার অনেক মানুষ আছে নতুন ব্যবসা শুরু করছে, 2 বছর 3 বছর 5 বছর পরে দেখা যায় ব্যবসা যা শুরু করছিল তার 4 গুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। সব করেন কে? আল্লাহ। আমি চেষ্টা করলেই, আমি যে ব্যক্তি যে 30 বছর চেষ্টা করে ব্যবসা করতেছে, সে কি চায় না যে আমার সম্পদ বাড়ুক? যে ব্যক্তি 30 বছর যাবত চেষ্টা করতেছে, সে কি পরিশ্রম করতেছে না আমার সম্পদ বাড়ার জন্য? কথা বলেন। হ্যাঁ, সেও পরিশ্রম করতেছে যে 5 বছরের মধ্যে তার সম্পদ 4 গুণ বাড়াইল, ও সেও পরিশ্রম করতেছে। কিন্তু আল্লাহ পাকের কাছে কার পরিশ্রমটা বেশি পছন্দনীয় হয়েছে, কার পরিশ্রমের খোলাসা, ভিতরগত অবস্থা সুন্দর, এটা কে জানে? আল্লাহ পাক জানেন। আল্লাহর উপরে যে যেভাবে তাওয়াক্কুল করে ব্যবসায় নামছে, আল্লাহ পাক তার তাওয়াক্কুলের ভরসার উপরে আল্লাহ পাক সেইভাবে তাকে সম্পদ।
তাহলে চাইলেই কেউ সুস্থ থাকতে পারে না, চাইলেই কেউ সম্পদের মালিক হইতে পারে না, চাইলেই কেউ বাড়ি ঘরের মালিক হইতে পারে না। এটা একমাত্র আল্লাহ পাকের মর্জি। আল্লাহ যাকে বানান সে হন, আল্লাহ যাকে দেন সে হন, আল্লাহ যাকে দেন না তাকে বানান হয় হতে পারে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক যাকে চান সম্মান বাড়ায়া দেন, যাকে চান একেবারে নিচে নামায়া দেন। তাহলে সম্পদের মালিক যে আল্লাহ বানাইলো, ওই আল্লাহ বলতেছে তোমার লাখে ২৫০০ তুমি আমার রাস্তায় দিয়ে দাও। আল্লাহ তো ওই দরিদ্রতার ভয়ে আল্লাহ পাক চাচ্ছেন না। আল্লাহ পাক বলতেছেন বান্দা আমি যে তোর কাছ থেকে ২৫০০ চাইলাম, তোকে ১,০০,০০০ দিছি না, ওই ১,০০,০০০ থেকে আমাকে ২৫০০ দে। আমি তোর এই ২৫০০০ কে আরো শত শত লক্ষ কোটি বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমি তো তোর কাছ থেকে নিতেছি তোকে বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি নিতেছি তোকে বাড়ানোর জন্য, আর তুই মনে করতেছিস তোর সম্পদ কমে যাচ্ছে। যাকাত শব্দের একটা অর্থ হলো বর্ধিত করা। যাকাত শব্দের অর্থ কি? বর্ধিত করা। আপনি সম্পদ দিচ্ছেন, আপনি যাকাত দিচ্ছেন, খালেস দিলে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আপনি যাকাত দেন, নিশ্চিন্তে আপনি থাকেন, আল্লাহ পাক আপনার সম্পদের মধ্যে বরকত বাড়াইয়া দেবেন। আল্লাহ পাক বলেন ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও বান্দা, আমি তোমাকে যেই সম্পদ দিলাম, ওই সম্পদ তোমাকে দিছি, তার কিছু অংশ তোমার কাছে দিয়ে রাখছি, যেটা আমার হক, আমার গরিব মিসকিনদের হাতে পৌঁছায়া দাও, ওইটা আমি পাইয়া যাব। সুবহানাল্লাহ। তো তুমি আমাকে যেভাবে ভয় করবা, তোমার ভয়টা যেমন হবে, আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা এমন জায়গা থেকে করব যেটা কল্পনাও তুমি করতে পারবে। সুবহানাল্লাহ। আমি অনেক সময় বলে থাকি যে একজন মানুষ দেখা যায় তার টাকা পয়সার খুব প্রয়োজন, কোনো একটা জিনিসের খুব প্রয়োজন, কিন্তু হাতে টাকা পয়সা নাই, কারো কাছ থেকে নিতেও পারছে না, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। হঠাৎ করে দেখা যায় যে কোনো একটা জায়গা থেকে তার ওইটার ফয়সালা হয়ে গেছে। হয় না এরকম ভাই? কে করেন? আল্লাহর উপরে ভরসা যেমন, আল্লাহ তার উপরে দিবেন তেমন। সুবহানাল্লাহ। তাহলে ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাকে যেই জিনিস আমি দিলাম সেই জিনিস থেকে ২.৫% আমাকে দাও। ৩০টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ এবং যাকাতের ব্যাপারে ৩০টি আয়াত নাযিল করেছেন। একসাথে নামাজ এবং যাকাত এই দুইটি একসাথে নাযিল করছেন, নামাজের পাশাপাশি যাকাতে ২৭টি জায়গায়। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো, তোমরা যাকাত দাও। আমরা যে যাকাতকে ভিন্নভাবে দেখি, এর দেখার সুযোগ নাই, কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন নামাজ যেমন তোমার উপরে ফরজ, যাকাতটাও তোমার উপরে ঠিক তেমনই ফরজ। কিন্তু আমরা যাকাতের ক্ষেত্রে আসলে গড়িমসি করি। নামাজ পড়ার কথা বললে হ্যাঁ নামাজে যাবো, এটা করবো, এটা করবো, জানালে অমুক দিন যাবো, অমুক দিন যাবো, অমুক সময় যাবো, অমুক অর্থের থেকে যাবো, এই কথাগুলো বলি। কিন্তু যাকাতের কথা বললে আরে আমার যাকাত খরচ হয়েছে নাকি? আরে ভাই, আপনি যাকাত হিসাব করে দেখছেন নাকি আপনার খরচ হয়েছে? তাহলে যাকাত নামাজের মতো গুরুত্বপূর্ণ একটি বিধান, যেই বিধান অস্বীকার করলে কাফের হয়ে যাবে। যেই বিধান অস্বীকার করলে কি হবে? কাফের হয়ে যাবে, মুমিন থাকতে পারবে না। যেই কোন ব্যক্তি যদি ঈমানকে অস্বীকার করে, সে মুমিন থাকবে? সে থাকবে না। ওই যে 5টি বিষয়, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এই 5টির কোনো একটি বিষয়কে যদি সামান্য পরিমাণ সন্দেহের সাথেও গ্রহণ করে, তার ঈমান থাকবে না। সামান্য পরিমাণ সন্দেহের সাথেও যদি কেউ গ্রহণ করে, তার ঈমান থাকবে না। নতুন করে ঈমান গ্রহণ করতে হবে।
তো যেই আল্লাহ আমাকে সম্পদ দিল, ওই আল্লাহ আমার থেকে সামান্য কিছু চাচ্ছে। কতটুকু চাচ্ছে? শতকরা 2.5 টাকা, 1 লাখে 2.5 টাকা। মূল সম্পদ যা আছে তার 40 ভাগের 1। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এই বিধান দিয়ে দিতেন, তুমি যা কামাইছো অর্ধেক অর্ধেক দিয়ে দাও, তখন কি করতেন? বলেন, তখন কি করতেন? উপায় ছিল? কোন উপায় ছিল না। যাকাত নিয়ে গড়িমসি করার কোন সুযোগ নাই ভাই, কোন সুযোগ নাই। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত যে ফরজ করলেন, যাকাত ফরজ করার কয়েকটি বিষয় আছে। যাকাত ফরজ করার উদ্দেশ্য হলো এই যাকাতের মাধ্যমে দ্বীনের কল্যাণ হয়, এই যাকাতের মাধ্যমে মানবিক কল্যাণ হয়। দ্বীনের কল্যাণ কি? আপনি যাকাত দিলেন, একজন মানুষকে যদি আপনি যাকাত দেন, সে দারিদ্রতার কারণে সাহারি করতে পারছে না। একজন মানুষকে আপনি যাকাত দিলেন, সে দারিদ্রতার কারণে শরীরে শক্তি অর্জন করতে পারছে না, খাইতে পারছে না। যেই খাদ্য শরীরের মধ্যে ঢুকায় একটু শক্তি হবে, আপনার ইবাদত করবে। আপনি যদি এই নিয়তে তাকে দান করেন যে আমার এই যাকাতের অংশটুকু তো তারই, কিন্তু আমি তাকে দিচ্ছি যাতে সে আল্লাহর ইবাদত গুলো সঠিকভাবে আদায় করতে পারে, যদি এই নিয়ত আপনার ভিতরে থাকে, আমি কসম করে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নিয়তটার কারণে আপনার মালের মধ্যে তো বরকত দিবেনই। ওই যে একটা মানুষকে আপনি মুসলমান হিসেবে তাকে সহায়তা করলেন, এই সহায়তার জন্য আলাদাভাবে মুসলমানের প্রতিটি কাজ নেকির অন্তর্ভুক্ত, যদি আল্লাহ যেভাবে বলছেন, রাসূল যেভাবে দেখাইছেন ওইভাবে প্রতিটি কাজ। আমরা যাকাত হিসাবই করি না, হিসাব করতেই চাই না। প্রত্যেক মানুষের উচিত যে তার যতটুকু সম্পদ আছে, আমার যাকাত আসছে কিনা এটা যাচাই বাছাই করা, আমি নিসাবের মালিক হইলাম কিনা এটা যাচাই বাছাই করা। এই যাচাই বাছাই আমাদের মধ্যে নাই বিধায় আমাদের আশেপাশের মানুষগুলো এখনো ক্ষুধার্ত থাকে, আমাদের আশেপাশের মানুষগুলো এখনো না খেয়ে দিন। ইসলামী রাষ্ট্র যখন ছিল, মদিনার বুকে এমন একজন মানুষ পাওয়া যায় নাই যে যাকাত খাওয়ার জন্য, শুধুমাত্র সঠিকভাবে যাকাতের ব্যবহারের কারণে। সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে যে সমস্ত শিল্পপতিরা আছেন, সবাই যদি সঠিকভাবে যাকাত নিসাব হিসাব করে সঠিকভাবে যদি যাকাত আদায় করতেন, তাহলে আমাদের বাংলাদেশের মানুষও ওই রকম ক্ষুধার্ত হয়ে রেল স্টেশনের মধ্যে শুয়ে থাকত না। আমরা সমাজের মধ্যে বলি আমরাই দারিদ্র বিমোচন, দারিদ্র বিমোচন, দারিদ্র বিমোচন। আর এই দারিদ্র বিমোচনের জন্য আপনি কোন কাজটা করছেন? আপনি আপনার নিজের সম্পদ হিসাব করে তাকে দিচ্ছেন না, তার হকটা তাকে দিচ্ছেন না, আপনি কিসের দারিদ্র বিমোচনের কথা বলেন? আপনি কিসের মানুষের জনগণের কল্যাণ করছেন? আপনি তো নিজের সম্পদটা হিসাব করে তাকে বুঝাই দিচ্ছেন না। 1 লক্ষ টাকা থাকলে ওই 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা আপনার না, ওইটা আল্লাহর হক, ওটা বান্দার হক। এটা আমরা বুঝতেই চাই না, মানতেই চাই না। মুহতারাম হাজিরিন, এখন আমাদের বুঝতে হবে যাকাত কাদের উপরে ওয়াজিব, নেসাব কাকে বলে। নেসাব হলো একজন ব্যক্তির কাছে 52.5 তোলা রূপা অথবা এর সমপরিমাণ টাকা যদি হাওলানে হাউল হয়, অর্থাৎ 1 বছর অতিক্রম হয়, তাহলেই তার উপরে যাকাত ওয়াজিব। 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ টাকা যদি কোনো ব্যক্তির কাছে 1 বছর অতিক্রম হয়, তাহলেই ওই ব্যক্তির উপরে যাকাত ওয়াজিব। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে,
আজকে আমার আলোচনার বিষয় যাকাত, যাকাতের অন্য কোনো বিষয় বলবো না, কয়েকটা শুধু মাসআলা আপনাদের সামনে তুলে ধরব। আলোচনা আপনারা আমার চাইতে অনেক ভালো জানেন, মাসআলার দিক দিয়ে কিছু বিষয় আপনাদেরকে জানা দরকার, এজন্য মাসআলার কিছু বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ। তো নিসাব পরিমাণ মাল কাকে বলে? 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ টাকা যদি কারো কাছে 1 বছর অতিক্রম হয়, তাহলেই ওই ব্যক্তির উপরে যাকাত ওয়াজিব। এখন আপনি চিন্তা করতেছেন, আমার কাছে তো নিসাব পরিমাণ মালের মালিক আছে কিনা এটা তো কখনো হিসাব করে দেখি নাই। হ্যাঁ, আপনার হিসাব করে আপনি যেহেতু দেখেন নাই, আপনার জন্য একটা সুযোগ আছে। আপনার যদি মনে হয় আপনি বছরের মাঝখানে ওই জানুয়ারি মাসের দিকে আপনার নিসাবের মালিক হয়েছিলেন, জানুয়ারি মাসে আপনি নিসাবের মালিক হয়েছিলেন, তাহলে ওই সময় থেকে আপনার হিসাব ধরতে হবে। 1 বছর অতিক্রম হইলে পরের বছর আবার জানুয়ারিতে এসে আপনার উপরে যাকাত দেওয়া। কথা বুঝাইতে পারতেছি? 1 বছর অতিক্রম হইতে হবে। ধরেন আজকে 9 রমজান, আজকে 9 রমজান, আপনি বর্তমান বাজার মূল্য অনুযায়ী 2,30,000 অথবা 2,31,000 টাকা যার কাছে আছে সে নিসাবের মালিক। বর্তমান বাজারে বিভিন্ন জায়গায় তারতম্য হইতে পারে, রূপার দাম যেখানে যে এলাকায় যেমন সেই হিসাবে তার উপরে যাকাত ওয়াজিব হবে। তারতম্য হয়, রূপার দাম বিভিন্ন এলাকা অনুযায়ী তারতম্য হতে পারে। তো স্বর্ণকারের দোকান থেকে রূপার দাম জেনে নেবেন। বর্তমান সময়ে ঢাকার হিসাবে 4,400 কত টাকা জানি রূপার ভরি, তাহলে 52.5 ভরি রূপা 2,30,000 অথবা 31,000 টাকা যার কাছে আছে, কি আপনি হিসাব করে দেখলেন আপনার তখন 3 লক্ষ টাকা হয়ে গেছে। ওই যে বছরের মাঝখানে কমে গেছে, বছরের মাঝখানে যে কমে গেল, এটার কোনো ধর্তব্য না। বছরের শুরু এবং শেষ, শেষটা দেখা হবে, শুরুটা দেখা হবে। শুরুতে আপনি নিসাবের মালিক, শেষে গিয়েও যদি আপনি নিসাবের মালিক হন, তাহলে যত টাকা মালিক হবেন ওই পরিমাণ টাকা আপনার যাকাত দিতে হবে। আবার অনেকে এটা মনে করেন না, আজকে 2.5 লক্ষ টাকার মালিক হয়েছেন, আগামী বছর গিয়ে 5 লক্ষ টাকার মালিক হয়েছেন, আপনি 2.5 লক্ষ টাকার যাকাত দিবেন, এটা ভাবার সুযোগ নেই। আগামী বছর গিয়ে আপনি 5 লাখ টাকা, 10 লাখ টাকা, যেই টাকা আপনার কাছে থাকবে ওই টাকার যাকাত আসবে। আপনি নিসাবের মালিক আজকে হয়েছেন, এতদিন পরে আপনার উপরে যাকাত ওয়াজিব হয়েছে। যখন ওয়াজিব হয়েছে তখন আপনার সেই পরিমাণ, যেই পরিমাণ টাকা থাকবে ওই পরিমাণ টাকার যাকাত দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে আমার কাছে তো রূপা নাই, আমার কাছে টাকাও ওই পরিমাণ নাই, আমার কাছে কিছু রূপা আছে, কিছু টাকা পয়সা আছে, দুইটা যদি মিলানো হয় তাহলে ওই 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়ে যাবে, মানে 2,30,000-31,000 টাকা হয়ে যাবে। হ্যাঁ, তাহলেও আপনি নিসাবের মালিক, তাহলেও আপনি নিসাবের মালিক। এখন আপনার কাছে স্বর্ণ আছে অল্প কিছু, আপনার কাছে কোনো টাকা পয়সা নেই, শুধু স্বর্ণ আর রূপা রয়েছে। এখন এই স্বর্ণ আর রূপা এই দুইটার হিসাব আপনার ধরতে হবে। এই দুইটার হিসাব করে আপনার যদি ওই 2,30,000-31,000 টাকার হিসাবে মিলে যায়, তাহলে আপনার উপরে যাকাত ওয়াজিব। কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আবার ধরেন আপনার কাছে শুধু টাকা আছে এবং ব্যবসায়িক পণ্য আছে, রূপাও নাই, স্বর্ণ নাই। আপনার কাছে কিছু টাকা আছে, ব্যবসায়িক পণ্য আছে। ব্যবসায়িক পণ্য বলতে আপনি দোকানের মধ্যে যে পণ্যগুলো রাখছেন ওই পণ্যগুলো আছে, বা কাঁচামাল রাখছেন ওই কাঁচামালগুলো আছে। এই সবগুলো একসাথে হিসাব করেও যদি ওই 52.5 রূপার তোলা স্বর্ণের রূপার সমপরিমাণ হয়ে যায়, তাহলেও আপনার উপরে যাকাত ওয়াজিব। এখন আসেন যাকাত ওয়াজিব কাদের, এটা তো জানলাম। এখন আসেন যাকাত কাদেরকে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 8টি খাত বর্ণনা করে দিয়েছেন। কয়টি খাত? আপনি আপনার যাকাতটা এমন মানুষকে দিচ্ছেন যে মানুষ যাকাত নিজেই যাকাত দেওয়ার যোগ্য, এমন মানুষকে যাকাত দিলে আপনার যাকাত হবে।
অনেকে মনে করেন যে যাকাত মসজিদে দিলে সমস্যা কি, মসজিদের কাজ হবে, মসজিদের উন্নতি হবে। না, মসজিদে যাকাত দিতে পারবেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ পাক বলেন, যাকাত 8টি খাতে তোমরা ব্যয় করতে পারবা। কয়টি খাতে? 8টি। লিল ফুকারা, যারা ফকির। ফকির বলা হয় কাদেরকে? আমরা তো আজকে সচরাচর সবাইকে ফকির বলতে পারি। ফকির বলা হয় কাদেরকে? যাদের কিছু সম্পদ আছে, কিছু টাকা পয়সা আছে, কিন্তু তাদের কাছে নেশার সমপরিমাণ নাই। কিছু টাকা পয়সা আছে, নিজেরা চলতে পারে, কিন্তু নেশার সমপরিমাণ নাই। ওই সমস্ত ব্যক্তিদেরকে ফকির বলা যায়। ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি যাকাত দিতে পারবেন। মাসাকিন, মিসকিন কাদেরকে বলা হয়? যাদের কিচ্ছু নাই, যাদের কিছুই নাই, ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি যাকাত দিতে পারবেন। ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত গ্রহণ করে, অর্থাৎ যে সমস্ত রাষ্ট্রগুলো ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র থাকলে রাষ্ট্রের পক্ষ থেকে একজন লোক নির্বাচন করেন যাকাত উসুল করার জন্য। আমাদের বাংলাদেশে ওই সিস্টেম নাই, আমাদের ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই, এজন্য আমাদের ওই সিস্টেমটা নাই। তবে বিভিন্ন মাদ্রাসা থেকে, মাদ্রাসার পক্ষ থেকে যে সমস্ত লোকেরা কালেকশন করেন, যাকাত কালেকশন করেন, ওইখান থেকে, ওই ফান্ড থেকে আপনারা তার বেতন হিসাবে তাকে দিতে পারবেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এরপরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন, আপনি গোলাম আযাদ করতে পারবেন। গোলাম আযাদ করতে পারবেন। গোলাম আযাদ করার জন্য, একজন মানুষ গোলাম আযাদ করতে চায়, আপনি তাকে সহায়তা করবেন। এই সিস্টেমটা যেহেতু এখন নাই, এই সিস্টেম, গোলামবাদীর সিস্টেম আছে নাকি? এই সিস্টেম এখন নাই, এই জন্য ওইটার হুকুমও রহিত হয়ে গেছে। 7টি খাত এখনো বাকি আছে, 7টি খাত এখনো বাকি আছে। অফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল, যেই ব্যক্তিরা আল্লাহর রাস্তায় সময় ব্যয় করে, আল্লাহর রাস্তায় জিহাদের সময় ব্যয় করে, জিহাদের ক্ষেত্রে সময় ব্যয় করে, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সময় ব্যয় করে, আপনি তাদেরকে যাকাতের অংশটা দিতে পারবেন। ইবনিস সাবিল, এবং এমন ব্যক্তিকে আপনি যাকাত দিতে পারবেন যেই ব্যক্তি দেশের মধ্যে ধনী, দেশের মধ্যে ধনী কিন্তু বিদেশে গেছে, তার এমন কোনো পরিস্থিতি নাই যে সে টাকাগুলো আনতে পারবে, টাকা নিতে পারবে, বিদেশে গিয়ে সে অসহায়ত্ব বোধ করতেছে, আপনি ওই ব্যক্তিকেও যাকাত দিতে পারবেন। এখন আসেন, মসজিদে যাকাত কেন দিতে পারবেন না? মাদ্রাসার বিল্ডিং করার জন্য কেন যাকাত দিতে পারবেন না? মাদ্রাসার বিল্ডিং এটা খাওয়ার যোগ্য? বিল্ডিং কি টাকা খাইতে পারে? মসজিদ কি টাকা খাইতে পারে? হ্যাঁ, এখানে কথা আছে। অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর রাস্তায় আপনি দান করতে পারবেন। আল্লাহর রাস্তা তো মসজিদে দান করলেও তো আল্লাহর রাস্তা, কি বলেন? মসজিদ এটাও তো আল্লাহর রাস্তায়। মাদ্রাসায় বিল্ডিং, ভবন তৈরি করার জন্য ওইটাতে দান করলে ওইটাও তো আল্লাহর রাস্তায় দান। কথা বলেন? হ্যাঁ, তার মানে বোঝা গেল যে না, আল্লাহর রাস্তায় সব ক্ষেত্রেই আপনি যাকাতের মাল ব্যবহার করতে পারবেন না। এখানে কিছু নিয়ম নীতি আছে, আপনার মানতে হবে, বুঝতে হবে, জেনে নিতে হবে। তাহলে মসজিদ যাকাত খাওয়ার যোগ্য না, মসজিদকে যাকাত দিলে আপনার যাকাত আদায় হবে না। আপনি মাদ্রাসার ভবন করার জন্য যাকাত দিলে যাকাত আদায় হবে না। এজন্য সতর্ক থাকতে হবে। আপনার কষ্টার্জিত টাকা থেকে আপনি যে অংশটুকু যাকাতের জন্য দিচ্ছেন, আপনার যাকাত আদায় হচ্ছে কিনা এটাও তো যাচাই বাছাইয়ের দরকার আছে। আছে না? আছে। মহতারাম হাজিরিন, এই জন্য আমরা চেষ্টা করব সর্বক্ষেত্রে
সর্বক্ষেত্রে আমার যাকাত আসলেও ওয়াজিব হইল কিনা আগে এটার হিসাব করব। যদি যাকাত ওয়াজিব হয়ে থাকে তাহলে গড়িমসি না করে সরাসরি খুব তাড়াতাড়ি আমার এই যাকাতগুলো আমি আদায় করে দিব। এখন আসেন, স্বামী স্ত্রীর মধ্যে স্বামী গরিব, স্বামীর কাছে তেমন টাকা পয়সা নাই, স্ত্রীর কিছু জমাকৃত টাকা পয়সা আছে। এখন স্ত্রীর উপরে যাকাত ওয়াজিব, স্বামীর উপরে যাকাত ওয়াজিব না। এখন অনেকে বলবেন যে স্ত্রীর যেহেতু যাকাত ওয়াজিব, স্ত্রীর যাকাতের টাকাটা স্বামীকে দিতে পারবে কিনা? না, সুযোগ নেই, পারবেন না। যাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি কয়েকটা মানুষকে নির্বাচন করতে পারেন। এক নম্বরে, আপনি যাকে যাকাত দিবেন সে একজন গরিব মিসকিন, আপনি তাকে যাকাত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আপনার যাকাত আদায় হয়ে গেল। তার চাইতে বেশি সওয়াব হবে আপনি যদি আপনার পরিবারের আশপাশে যারা আছে, আপনার আত্মীয়ের মধ্যে যারা আছে, যেমন আপনার ভাইকে আপনি যাকাত দিতে পারবেন, আপনার বোনকে আপনি যাকাত দিতে পারবেন। আপনার ভাইকে যদি আপনি যাকাত দেন, এটা বলে দিলেন না, বলে দিলে হয়তো মনে কষ্ট হবে, আপনি বলে দিবেন না যে ভাই এই টাকাটা তুমি খরচ করো, আপনার নিয়ত আছে আপনি যাকাতে দিলেন, তো আপনি যে ভাইয়ের সহযোগিতা করলেন এই জন্য আপনি দ্বিগুণ সওয়াব পাবেন। আপনি বোনের সহযোগিতা করলেন তার জন্য আপনি দ্বিগুণ সওয়াব পাবেন। আপনার একেবারে নিকটাত্মীয়, আপনার রক্তের সম্পর্কের মধ্যে না হোক, আপনার প্রতিবেশী, আপনি আশেপাশের লোকদেরকে যদি যাকাত দেন তাহলে অন্য জায়গায় যাকাত দিলে যেই পরিমাণ সওয়াব হইতো তার চাইতে বেশি সওয়াব। এরপরে আরো সওয়াবের জায়গা হলো বিভিন্ন মাদ্রাসায় যেগুলোতে লিল্লাহ বোর্ডিং সিস্টেম আছে, যে সমস্ত মাদ্রাসাগুলোতে লিল্লাহ বোর্ডিং সিস্টেম আছে, ওই সমস্ত লিল্লাহ বোর্ডিং এর যাকাত ফান্ডে আপনি যদি দান করেন তাহলেও দ্বিগুণ সওয়াব হবে। কারণ হলো দুইটা। এক নাম্বার, আপনি যাকাত দিলেন গরিবদেরকে, তারা তো গরিব, আপনি গরিবদেরকে যাকাত দিলেন, এক। দুই নাম্বার কথা হলো আপনি আল্লাহর রাস্তায় দিলেন, কারণ গরিবরা পড়াশোনা করবে, কি পড়াশোনা? দ্বীনি লাইনে পড়াশোনা করবে। আর দ্বীনের পড়াশোনা করা, দ্বীনের জ্ঞান অর্জন করা, একজন মানুষ ঘুমন্ত থেকে, একজন তালিবুল ইলম ঘুমন্ত থাকা, আর 100 জন মানুষ, সাধারণ মানুষ জেগে জেগে ইবাদত করা, তার ঘুম তার চাইতে উত্তম। তাহলে সেই জায়গার মধ্যে আপনি যদি দেন তাহলে সওয়াব বেশি হবে না কম হবে? বেশি হবে। এই জন্য আমরা যাকাত গুলো আগে নির্বাচন করবো যে আমার যাকাত আসছে কিনা, আসলে কত টাকা যাকাত আসছে, ওই আনুমানিক হারে যাকাত দিয়ে দিবেন, আপনার যাকাত আদায় হবে না। অনেক ফ্যামিলি আছে যারা আনুমানিক হারে প্রতি বছর যাকাত দিচ্ছেন ঠিকই, কিন্তু কোনো হিসাব নাই, হিসাব নিকাশ কিচ্ছু নাই, আনুমানিক অনুমান করে যাকাত দিচ্ছেন, 80,000 90,000 টাকা যাকাত দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনি 80,000 90,000 1 লাখ 2 লাখ 5 লাখ যাই দেন, আপনি যদি যাকাতের নেশাব হিসাব না করে আপনি যাকাত দেন, আপনার যাকাত আদায় হবে না। আপনি নেশাব হিসাব করলেন, আপনার যদি 50,000 টাকা যাকাত আসে, আপনি নেশাব হিসাব করে নিলেন 50,000 টাকা যাকাত, এরপরে আপনি 50,000 টাকা দেওয়ার পরে আরো 1 লাখ টাকা দেন, আপনি দ্বিগুণ সওয়াব পাবেন। তার মানে আপনার যাকাতও আদায় হবে, আপনার সাদকাও সওয়াব হবে। কিন্তু আপনি যে হিসাব না করে যাকাত বিলীন করতেছেন, হ্যাঁ আপনার সাদকার সওয়াব হবে, কিন্তু আপনার যাকাত আদায় হবে। এই জন্য যাকাত হিসাব করবো তো ইনশাআল্লাহ, যেহেতু এটা শরঈ বিধান। নামাজ যেইভাবে আমরা গুরুত্বের সাথে পড়তে আসি, ঠিক সেই গুরুত্বের সাথে যাকাতের ব্যাপারেও সতর্ক করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে যাকাতের বিধানগুলো মেনে সঠিকভাবে যাকাত আদায় করার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।